আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শোনো শোনো সুধীজন, শোনো দিয়া মন, এক ধনী ব্যবসায়ীর গল্প করি যে বর্ণ। ছোট সাহেব এখনো ঘুমননি কেন? অসুবিধা হচ্ছে ওনার বুঝি? আচ্ছা, আমরা ইশারায় কথা বলছি কেন? বলুন কি হয়েছে? আমার ঘুম আসছে না কুসুম। তাহলে এখন কি করব? তুমি আমার সাথে কথা বলো। কথা? কি কথা? সেটা তুমি জানবে। আমি আমি কিভাবে জানবো? তুমি তো সকালবেলা এত কথা বলছিলে। আমি ওসব জানি না, আমার ঘুম আসছে না, তুমি আমার সাথে কথা বলো। বেশ, তাহলে আপনাকে একটা গল্প শোনাই, কেমন? গল্প? সেই ছোটবেলার মতো? বেশ, শোনো। বাবা, শ্বশুর বাড়িতে জামাই এলে জামাইকে আদর যত্ন করে, জামাইকে নিয়ে ব্যস্ত থাকে, জামাই কোথায় শোবে সেটা বুঝে পায় না, মাথায় করে রাখে। আর এখানে আমাকে কোথায় থাকতে দিয়েছে? গোয়াল ঘরে। ঠান্ডা লাগছে, একটা বালিশও দেয়নি, চাদর তো দূরের কথা। ঘুমিয়ে পড়ি। বাবা কি গন্ধ! উফ উফ। বাবা, ঘরের পাশে মশা বন বন করেই যাচ্ছে। ঠাকুর, আমি তো বিয়ে করতে এসেছিলাম বলো, তুমি ছাদনা তলার বদলে আমাকে এই গোয়াল ঘরে পাঠিয়ে দিলে। এখন কি হনুশ্রীকে পেতে গেলে আমার এই গরুগুলোর মন জিততে হবে? ভালো লাগে না। কাল কি করতে হবে কে জানে। ঈশান, ঘুমিয়ে পড়, তুই ঘুমিয়ে পড়। উফ, বাবা কি গন্ধ! শুয়ে পড় ঈশান, শুয়ে পড় বাবা। ঘুমোতে পারছি না, মশা কামড়াচ্ছে, ঠান্ডা লাগছে, আর এদিকে গরু ডেকেই যাচ্ছে। এই, এটা কোনো কথা বলার সময় বল? হ্যাঁ, এত রাত হয়েছে। অবশ্য তোদেরই বা কি দোষ? তোদেরকে সরিয়ে তো আমাকে এখানে রেখে দিয়েছে। সরি। এই বলছি কি, তোদেরকে একটা গান শোনাবো? এই ঘুম পাড়ানি মাসি পিসি, ঘুমানা রে বাবা, ঘুমিয়ে পড়, তোরাও ঘুমা, আমারও খুব ঘুম পেয়েছে, তোরাও ঘুমা আমিও ঘুমাই, কেমন? ঘুমা রে। হ্যাঁ। বাবা কি গন্ধ! জানি না ঈশান স্যার গোয়াল ঘরে কিভাবে আছে, একবার ফোন করে দেখি। অনুশ্রী ফোন করেছে? হ্যালো, কি ব্যাপার? দূরে থাকলে মিস করো না, আর এখন এত কাছাকাছি আছি তাও মিস করছো? হ্যাঁ করছি তো, কেন করব না? না, মিস করা তো ভালোই। আপনার ঘুম আসছে না তাই না? এতক্ষণ আসছিল না, এখন তোমার গলাটা শুনতে পেয়ে গেলাম, এখন ঘুম চলে আসবে। সরি, আমার জন্য আপনাকে অনেকটা কষ্ট পেতে হচ্ছে তাই না?
না না, কষ্ট কিসের? এই যে আপনি এতদিন রাজপ্রাসাদে ছিলেন, কিন্তু এখন আপনাকে গোয়াল ঘরে থাকতে হচ্ছে। না না অনুশ্রী, আমি একদম ঠিক আছি, কোনো চিন্তা করো না। চলো, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? কাল কথা হবে। কাল কখন? ঠিক সুযোগ বের করে নেবো। গুড নাইট। গুড নাইট। শোন রে ভাই হ্যাবলা, ঘুমিয়ে পড়। কালকে সকালে উঠে এই গোয়াল ঘর পরিষ্কার করতে হবে, তারপর এই গোবরগুলো তুলতে হবে, অনেক কাজ আছে। ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, আর দেরি করিস না। ঘুমিয়ে পড় হ্যাবলা, ঘুমিয়ে পড়। শোনো শোনো সুধীজন, শোনো দিয়া মন, এক ধনী ব্যবসায়ীর গল্প করি যে বর্ণ। দেশ জোড়া খ্যাতি তার, বিশ্বজোড়া নাম, আর থেকে আসি সবাই করে সেলাম। তার স্বপ্ন স্বপ্ন চোখে রূপকথা নেমে আসে, সন্ধে তারার মতো একা চলে আকাশে। তার গান শুনে জোনাকি গুনগুন করে বাতাসে, সে রূপকথার মতো সবাইকে ভালোবাসে। মেঘ সরিয়ে রোদ ওঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। সোহাগের অঙ্গে ভাসি, ভেজা পথ মন উদাসী। সোহাগের অঙ্গে ভাসি, ভেজা পথ মন উদাসী। ও মনের নেই যে বাঁধন, একা মন সর্বনাশী। আগুনে বলার দমকা বাতাস, সহচরিতার গোটা নীলাকাশ, আর শ্রাবণের ধারার মতো সে। আপনি আমার জন্য যা কিছু করছেন, বাবা তো দূর, স্বয়ং ভগবানও আমাদের এই সম্পর্কটা মানতে বাধ্য। ভালোবাসা মানুষকে সবকিছু সহ্য করার শক্তি দেয়। কুসুম, তুমি তুমি আমার পায়ে হাত দিলে নাকি? না না ছোট সাহেব, না, আমার মনে হলো কেউ আমার পায়ে হাত দিল। হয়তো পাশ দিয়ে যেতে গেছিলাম, লেগে গেছিল। আচ্ছা ছোট সাহেব, হ্যাঁ, সকাল তো হয়ে গেছে, এবার উঠে পড়ুন।